নিরাপত্তা বাহিনীর বাড়তি তৎপরতা মানেই খেলোয়াড়দের বাস চলে এসেছে। জাতীয় স্টেডিয়ামে কাল ঈদের আগের দিন এভাবেই বাস হাজির ১ নম্বর গেটের সামনে। বাস থেকে নেমে এক এক করে সবাই চলে গেল ভেতরে। তারপর গণমাধ্যমকে কিছুক্ষণের জন্য আটকে রাখা হলো গেটের বাইরে। এমন সময় সব হইহুল্লোড়ের মাঝে সবার মতো এই মেয়েটিও হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ভিডিও করছিলেন নিজের মতো করে। আর অন্য কেউ তা নোটিস করেছে কিনা তারাই ভালো জানে। তবে মানুষের এই যে স্তর, তাকে দেখে সে কথাই মনে হচ্ছিল বারবার। খেলোয়াড়রা চলে যাবার পর সবার শেষে এলেন কোচ। তিনি যেন এই ভিড় ঠেলে ভেতরে যেতেই পারবেন না, এমন একটা অবস্থা। তবে তাকে কোনো প্রকার বিরক্তি প্রকাশ করতে দেখা গেল না। তিনি জানেন এই ভিড় মানেই তার প্রতি এবং তার দলের প্রতি মানুষের আগ্রহের চিহ্ন। তাই সময় নিয়ে গেট খুলে আস্তে আস্তে কোচও ভেতরে ঢুকলেন অনেকটা হাসি মুখে। সবাই চলে যাওয়ার পর প্রায় ১০ মিনিট পর গণমাধ্যমকে ঢুকতে দেওয়া হলো। ব্যক্তিগত, অব্যক্তিগত অথবা অফিস অ্যাসাইনমেন্ট, যে কারণেই এসেছেন সবাই দ্রুত ঢুকে পড়লেন ভেতরে। সংবাদ মাধ্যমের জন্য মাত্র ১৫ মিনিট সময়, এর মধ্যেই সবাইকে সবকিছু শেষ করতে হবে। খেলোয়াড়দের ফুটেজ নেয়া, সংবাদ সম্মেলন অথবা বাকি যা কিছু আছে। গণমাধ্যম হুড়মুড় করে ভেতরে ঢুকতেই চোখে পড়ল কয়েকজন মানুষ নীরবে বেরিয়ে যাচ্ছেন। হামজা, সমিত, ফাহমিদুল আর জামাল ভুঁইয়া সহ সব তারকাদের ভিড়ে এমন কিছু মানুষ যারা হয়তো বলতেই পারবেন না এখানে কি হচ্ছে। এত ক্যামেরা আর সংবাদকর্মীদের ভিড় কেন এখানে? আহার জীবন। কেউ কারোটা না বুঝলেও সব যে সেই এক নৌকার মাঝি, তা কি তারা বোঝে? একটা কাতারে যে কারো কোনো ভেদাভেদ নেই, এ কথা তো সত্যি।